রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তির নামাজ আদায় করত, সবকিছু ঠিকমতো করত, নেককার বান্দা ছিল, কিন্তু যাকাতের অর্থ প্রদান করত না। ওই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে তার জন্য কবর খনন করা হলো। কবর খনন করার পরে প্রথম কবর খনন যখন করা হচ্ছে, ওই কবরের মধ্যে কুরতে কুরতে একেবারে খনন করতে করতে শেষ পর্যায়ে যখন চলে গেছে, ওই কবরের মধ্যে গিয়ে দেখতেছে একটা অজগর বিষধর সাপ। বড় করে বলেন না আউযু বিল্লাহ। এরপরে ওই কবরটা আবার চাপিয়ে দেওয়া হলো, তার পাশে গিয়ে আরেকটা কবর খনন করা হলো। দেখেন, মানুষটা কিন্তু নামাজ আদায় করে সবকিছু ঠিকঠাক করে, কিন্তু ওই ব্যক্তি ছিল ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তি যাকাত প্রদান করতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তির জন্য যে কবরটা খনন করা হচ্ছে, ওই কবরের মধ্যে গিয়ে শেষ পর্যায়ে যখন যায়, ওই শেষ পর্যায়ে যাওয়ার পরে কবরের শেষ পর্যায়ে গিয়ে দেখতেছে একটা অজগর সাপ। আরেকবার করা হলো। এইভাবে খনন করতে করতে কবর যখন একটার পর একটা খনন করতেছে, প্রত্যেকটা কবরের মধ্যে দেখতে পাচ্ছে অজগর বিষধর সাপ। এরপরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই সম্পর্কে বলা হলো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেই সমস্ত ওয়ারিস আছে, অর্থাৎ যারা আত্মীয়স্বজন আছে, তার যেই সমস্ত উত্তরাধিকারী আছে, তাদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, এই ওয়ারিসটা, মৃত ব্যক্তির ওয়ারিসটা, এই ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় কেমন ছিল? তখন তার যেই সমস্ত ওয়ারিসটা ছিল, ওই ওয়ারিসটা বলতেছে, এই ব্যক্তি দুনিয়ার জমিনে নেককার ছিল, পরহেজগার ছিল, বড়ই আল্লাহওয়ালা ছিল, নামাজ দোয়া ভালো করে পড়তো, সবকিছু ঠিকঠাক মতো করতো, কিন্তু এই ব্যক্তি যাকাত প্রদান করতো না। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তার জন্য যেই কবর খনন করা হয়েছে, অর্থাৎ যেই কবরের মধ্যে সাপ আছে, ওই কবরের মধ্যেই তাকে তোমরা দাফন করে ফেলো। বড় করে বলেন না আউযু বিল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তার জন্য যেই কবরটাই খনন করা হোক না কেন, ওই কবরের মধ্যে অবশ্যই কি থাকবে? সাপ থাকবে। কারণ যাকাত যারা অনাদায়কারী আছে, যারা যাকাত আদায় করবে না, তাদের জন্য এমন কঠিন পরিণতি হবে। দেখেন বাবারা, বন্ধুরা, দুনিয়ার জমিনে মারা যাওয়ার পরে আর বেশি দেরি হয় নাই, কবর খনন করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত আদায় করতেছে না, তাদের শাস্তি দেখিয়ে দিয়েছে। বড় করে বলেন না আউযু বিল্লাহ।